হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছটা করব হলো বেগুন আর আলু দিয়ে। তো দেখো আমি কিভাবে খুব কম মশলায় কিভাবে ইলিশ মাছটা রান্না করি। আর খেতে কিন্তু সত্যি প্রচণ্ড দারুণ হয়। তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে বেগুনগুলোকে একটু বড় করেই কেটেছি, যেহেতু বেগুনগুলো ভাজার পর একদম ভেঙে যায় সেহেতু বড় করেই কেটেছি। আর দিয়ে দেবো আলু ডুমো ডুমো করে। আমি আলুটাও কেটে নিয়েছি। এদিকে আমি বেগুনটাকে একটু আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রাখবো। আমি সবসময় বেগুন ভাজার সময় অনেকটা আগে থেকেই বেগুনটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ আর হলুদটা মাখিয়ে রাখি। তাতে কি হয়, অনেকটা কম তেলেই সুন্দর করে বেগুনটা ভাজা যায়। আর সাথে সাথে বেগুনটা কেটে হলুদ আর লবণটা মাখালে কি হয়, খুব তাড়াতাড়ি তেল টেনে নেয়। সে কারণে আমি একটু আগেই মাখিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দিই। তো তোমরা এটা ট্রাই করতে পারো, দেখবে খুব কম তেলেই সহজেই বেগুনটা ভাজা হয়ে যাবে। চলো বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রাখলাম। আর অন্যদিকে আমি কেটে রাখা আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেগুন আর আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমি আলুগুলো মাছের ঝোলে যেভাবে লম্বা মতো আলু দেয় আমি ঠিক সেভাবে ভেজে নিয়েছি। আর এদিকে আমি বাজার থেকে আনা ইলিশ মাছগুলো আঁশ ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাথা, লেজা আর কতগুলো পেটির মাছ আছে। তো যাই হোক, তো এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবো আস্তে আস্তে। আর হ্যাঁ, অনেকে কিন্তু ইলিশ মাছটা ভাজে না, অনেকে কাঁচা মাছটাকেই রান্না করে, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। কিন্তু আমি একটুখানি মাছটা ভেজেই নেব, কারণ আমাদের বাড়ির সবাই মাছটা না ভাজা ছাড়া খেতে পারে না, কাঁচা মাছটা খেতে পারে না। সে কারণে আমি একদম হালকাভাবে মাছটাকে ভেজেই তুলে নেব। আর দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে গেলে একটু ভালো মতো গরম করতে হবে, না হলে মাছটা লেগে যাবে। ইলিশ মাছ তো খুব নরম হয়, তাই সে কারণে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। তো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলেই তার মধ্যে আমি একে একে মাখিয়ে রাখা লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে আমি আমি একদম অল্প তেলে ভাজছি, কারণ অনেকক্ষণ আগেই বেগুনটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাতে কি হবে, একদম অল্প তেলেই খুব সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে যাবে, একদম কাঁচা থাকবে না, ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখো আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে ভাজতে পারো, তাতে তেলটাও কম লাগবে। আর তেল খাওয়া তো খুব একটা ভালো না আমাদের শরীরের পক্ষে, যত কম তেলে রান্না করা যায় ততই ভালো। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে আমি এখানে ভেজে নেব। তো একটু চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আরও ভালো হবে। দেখো বেগুন ভাজাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি এগুলো ঝোলে দেবো তাই খুব হালকাই ভেজেছি। আর হ্যাঁ, ভিতর থেকে কিন্তু একদম নরম হয়ে গেছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, তবে ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর অনেকটা হালকা ভাজা হয়েছে, যেহেতু আমি ঝোলে দেবো তাই আমি একদম হালকাই ভেজেছি। তারপরেই আমি কেটে রাখা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি ভেজে ফেলবো ইলিশ মাছগুলো। খুব সুন্দরভাবে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো একদম হালকাভাবে মাছগুলো ভেজেই তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু এই ইলিশ মাছের গায়ে থেকে তেলটা একদম কেটে যায়, তাতে কিন্তু মাছটা খেতে একদম ভালো লাগে না। তো আমার তো খুব হালকা ভাজাটাই ভালো লাগে। অনেকে কাঁচাও খায়, কাঁচা মাছই ঝোলে দিয়ে রান্না করে খায়। তো আমি তাও একটুখানি হালকা করে একটু ভেজেই নিই মাছটা। তো তোমরাও করে দেখতে পারো। আলুগুলো দেখো খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে। তারপরে আলুগুলো একটু হালকা একটু নরম হয়ে গেলে
একে একে আমি ভাজা আলুগুলো খুব সুন্দর করে তুলে নেব। তারপরে আমি হলুদ আর লবণ মাখানো ইলিশ মাছগুলো খুব হালকা তেলে ভেজে নেব। তোমরা চাইলে নাও ভাজতে পারো, তো আমি এখানে একটু ভেজেই নেব। আজকে আমার এই রান্নাটা কিন্তু একদম কম মশলায়, বলতে পারো কোনো মশলাই নেই, একদমই কম মশলায়। আর তোমরা চাইলে ট্রাই করতে পারো। সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। যারা খেয়েছে সবাই বলেছে যে সত্যি মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল। চলো তারপরে এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব এখানে কালো জিরে। আমি এখানে 2 চামচ কালো জিরে দিয়েছি ফোড়নে। আর দিয়ে দেব গোটা কয়েক চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ঝালের পরিমাণ বুঝেই দেবে, তোমরা কে কতটা ঝাল খাও সে বুঝেই দেবে। আমি এখানে চিড়ে লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিয়ে আলাদা একটা ফ্লেভার আসে রান্নাতে, তাতে সত্যি খাবারটা খেতে খুবই টেস্টি হবে। মাছের ঝোলটা কিন্তু সত্যি খুব দারুণ হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি বারবার করে বলছি, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হয়। কাঁচা লঙ্কার আলাদা একটা ফ্লেভার থাকে, আর কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু একদম অন্যরকম হয়। তারপরে দিয়ে দেবো আমি এখানে হলুদ। দেখো আমি এখানে হলুদ ব্যবহার করেছি 3 চামচের মতো। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, একদম মশলা ছাড়া ইলিশ মাছের ঝোল খেতে সত্যি খুব দারুণ। আর হ্যাঁ, আমি এখানে একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাতে কালারটা খুব দারুণ আসে। একটু কালার না হলে তো ভালো লাগে না, সেহেতু আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দেখো সবকটা মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে দেখতে একটু ভালো হয়, কালারটা একটু ভালো আসে। তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, চিনি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। একটা সুন্দর একটা কালার এসেছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, সামনাসামনি কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর এসেছে কালারটা। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবে। তারপরে দেখো এখানে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর বেগুনটা আমি একটুখানি পরে দেবো, কারণ বেগুনটা তো একদম নরম হয়, সেখানে বেগুনটা দিলে ভেঙে যেতে পারে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে, সেটা আগেই বলেছি অনেকবার। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, ইলিশ মাছের যে তেলটা থাকে সেই তেলটা অনেকেই প্রথমেই ভেজে নেয়। তো আমি এখানে তেলটা কষানোর সময়ই একেবারে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে ভেজে নেব মাছের তেলটা। তো দেখো তাতে খুব সুন্দর হয়, একটা টেস্ট আসে আলাদা ঝোলে খেতে। তো দেখো আমি এখানে তেলটা খুব ভালোভাবে একদম ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে একসাথে পুরোটা কষিয়ে নেব। প্রচণ্ড ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর হ্যাঁ, তোমরা কিন্তু ঝাল অনুযায়ী গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে রাখতে পারো যদি শুকনো লঙ্কা না ব্যবহার করো। আমি এখানে একদম শুকনো লঙ্কা ছাড়াই রান্নাটা করছি। তোমরা এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, তাতে যে যতটা পরিমাণ ঝাল খায় সে ততটা নিয়ে খেতে পারবে। তাহলে দেখো মাছের তেল দিয়ে আলু আর মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে পুরো। তারপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো ঝোল। যতটা পরিমাণ ঝোল তোমরা রাখবে ঠিক ততটা পরিমাণই জল তোমরা দেবে। তো জল দিয়ে আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি সেটাও দেখে নেব। আর সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেব সুন্দর করে ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুন আর আলুটা খুব ভালোভাবে দিয়ে একদম জলে দিয়ে ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা।
মাছের ঝোলটা আর ঝোল আলু বেগুনটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর দেখো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। তারপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো মাছের ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটা কিন্তু দারুণ এসেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, আমাদের খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো, কারণ মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। তো চলো, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, চেষ্টা করবো আবার নতুন কিছু শেয়ার করার। চলো টাটা।